যারা ভাবছে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে, আপনি দেখুন দেব বলল যে দল আমাকে যেখান থেকে লড়তে বলবে আমি সেখান থেকে লড়বো। যেই ঘোষণা করলো পরের দিন ওকে ইডি ডেকে পাঠালো দিল্লিতে। এর জবাব দেবেন না? দেবেন না? দেবেন না? যে বাংলার হয়ে লড়ছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে লড়ছে, তাকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে। আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যাচ্ছে, তাকে কি করছে? তাকে আরো তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে। আজকে তো এনআইএ এর পর্দা ফাঁস করে দিয়েছি, দেখেছেন তো আপনারা। 26শে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে, নির্বাচন ঘোষণা হয়েছিল 16ই মার্চ, তার 10 দিন পরে বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এর এসপি ধনরাম সিং এর বাড়িতে, কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে 52 মিনিট বৈঠক করেছে। 26 তারিখ বৈঠক হয়েছে, আর 27 তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ। উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন। আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান, তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো, সেটাও আমাদের হাতে আছে। চিন্তা করবেন না, আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক। বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি। আপনাদের খালি কথা দিতে হবে যে আগামী 25 তারিখ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, খাদ্য সাথী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী এবং ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট হবে। কি হবে কি হবে না? হবে কি হবে না? জবাব দেবেন কি দেবেন না? বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই, দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেব। যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন, হ্যাঁ কি না? আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে জেতাবেন কিনা? যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কিনা? দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া।